And it goes like this. We'll get in your car and you'll need to kiss me. We'll talk for hours and lay on the backseat. And we won't pack the night when everything changes. You won't reply and go back to strangers. আমরা অস্ট্রেলিয়া আসি গত বছর ফেব্রুয়ারির 7 তারিখে এখানে ল্যান্ড করি। 5 তারিখে রওনা দিই, 7 তারিখ ল্যান্ড করি। একবারে 1 বছর চলে গেছে। আমি অনেকবারই ভাবছিলাম যে এরকম একটা ভিডিও লগের মতো করবো, যে প্রতিদিন কি করি না করি এগুলো একটা জার্নালের মতো বানানো, যেমন ডায়েরি লিখে এরকম ফুটপ্রিন্ট রাখবো আর কি, যে কি করি না করি যেখানে এই দেশ থেকে এত হাজার কিলোমিটার দূরে। তো বেশ কিছু ইন্টারেস্টিং টপিকে আমি চিন্তা করছি আমি কথা বলবো, সামনে আরো ভিডিও বানাবো। তো আজকে অফিসে যাওয়ার সময় কিছু বিষয় নিয়ে কথা বলতে পারি, যে প্রথম যারা আসে অস্ট্রেলিয়াতে তাদের কি কি করা লাগতে পারে। প্রথম বিষয়টাই হচ্ছে যে এখানে কাজ করতে গেলে অবশ্যই ট্যাক্স নাম্বারটা লাগবে। তো এটাকে বলে ট্যাক্স ফাইল নাম্বার, ইন শর্ট টিএফএল। এবং আপনি যদি কোনো সেলফ কন্ট্রাক্টর জব বা কোনো বিজনেস করতে চান, সেক্ষেত্রে বিজনেস নাম্বারটা লাগে। তো এখানে আসার সাথে সাথে আপনাকে অস্ট্রেলিয়ান ট্যাক্সেশন অফিস এটিওর ওয়েবসাইটে গিয়ে টিএফএন, এবং আপনি গুগলে সার্চ দিলে এবিএন অ্যাপ্লিকেশনের প্রসেসটা দেখতে পাবেন। তো অ্যাপ্লিকেশন গুলো করে দিতে হয়। টিএফএন নাম্বারটা ওরা হলো সপ্তাহখানেকের ভিতর টিএফএন নাম্বারটা দেয়। এবিএনটা আপনি সাথে সাথে দেখতে পাবেন যে আপনার এবিএন নাম্বারটা কি। বিশেষ করে কন্ট্রাক্টর জব বলতে উবার, ডোরড্যাশ, যে ফুড ডেলিভারি অপশনগুলো আছে, আপনার জবগুলো আছে, ওগুলোর জন্য আপনার বিজনেস নাম্বারটা লাগে। আর টিএফএন হলো যে কোনো জবের ক্ষেত্রে আপনার প্রথমেই টিএফএন নাম্বারটা চাই। এটা হলো আপনার লিগ্যাল ওয়েতে আপনার কামাই, যে আপনার কামাইয়ের উপর সরকার ট্যাক্স দেয়। ক্যাশ জবও আছে, ক্যাশ জব যে নাই তা না, তবে টিএফএন এ জব করা বেটার, কারণ আপনার একটা স্যালারির, যে আপনি যে কাজটা করতেছেন আপনি যে টাকাটা পাবেন দিন শেষে, এটার একটা নিশ্চয়তা থাকে। প্রথমে এসেই হলো টিএফএন, এবিএন এগুলোর অ্যাপ্লিকেশন। তারপরে যে কোনো একটা ব্যাংক চুজ করে ব্যাংকের অ্যাকাউন্ট, এগুলো সবগুলোর জন্য অ্যাপ্লিকেশন করে দিতে হবে প্রথম সপ্তাহে। ব্যাংকের অ্যাকাউন্ট ওই দিন দিনে খুলতে পারবেন। ব্যাংকগুলো নর্মালি সকাল 8টার দিকে খুলে 4টা পর্যন্ত খোলা থাকে। বেটার সকাল সকাল, মাঝে মাঝে অনেক লাইভ টাইম থাকে আর কি, মানুষ প্রচুর থাকে। বেটার হলো সকাল সকাল গিয়ে হলো আপনাদের কাজগুলো সেরকম। তো টিএফএন, এবিএন, ব্যাংক অ্যাকাউন্ট, এই 3টা মাস্ট প্রথম সপ্তাহে আপনার করে রাখতে হবে। জবের জন্য বেটার হচ্ছে সবগুলো কি ধরনের জব আপনি করবেন। আপনি যদি আপনার যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে দেশে, আপনি দেশের ব্যাচেলার ডিগ্রি দিয়ে এখানে জবে অ্যাপ্লাই করতে পারবেন ফুল টাইম। জব পাওয়া না পাওয়া সেটা আপনার লাক যদি ফেভার করে আপনি ভালো জব পেয়ে যেতে পারেন। সবাই এখানে আসার পর এই আপনার আওয়ারলি রেটের জবগুলোতেই অ্যাপ্লাই বেশি করে, কারণ এগুলো জব তুলনামূলক পাওয়া ইজিয়ার হয়। যদিও ইজিয়ার বলতে এত ইজিয়ারও না। এখানে জবটা অনেকটাই আপনার ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নিতে হবে আপনার জব যে প্রোভাইডিং। যেমন এখানে সবাই যখন হলো এরকম আওয়ারলি জবগুলো নেয়, এগুলো পার্ট টাইম আর ক্যাজুয়াল নেয়। তো ক্যাজুয়াল বলতে হচ্ছে যে আপনার এমপ্লয়ার যখন চাইবে তখন হলো আপনাকে শিফট দিবে। হয়তো সেটা শিফট মিনিমাম একটা সার্টেন আওয়ার হতে পারে, বা 7-8 ঘন্টা হাইয়েস্ট শিফট হতে পারে। এবং এখানে আপনার ক্যাজুয়ালে কোনো ফিক্সড উইকলি আওয়ার নেই, যে আপনাকে ফিক্সড আপনার উইকে এতগুলো আওয়ারের জব আপনাকে, এতগুলো আওয়ার আপনাকে জবে দিতে হবে। তো যারা এমপ্লয়ার আছে ওরা অনেককেই ক্যাজুয়াল হিসেবে নেয়। তারপরে মানে তাদের যে বই লিস্ট আছে ওইখানে রাখে, ওরা হলো রোটেশন করে 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 আপনাকে হয়তো শিফট দেয়।
ক্যাজুয়াল জবগুলোতে আপনার আওয়ারের নিশ্চয়তা খুবই কম। স্টুডেন্টদের অনেক জায়গায় আছে অবশ্য ক্যাজুয়ালরা ভালো আওয়ার পায়। ম্যাক্সিমাম ক্যাজুয়াল জবে আপনার যদি আহ, আপনি যদি স্টুডেন্ট হন, আপনার উইকলি, এটা অবশ্য বাই উইকলি আপনার ওয়ার্ক রেস্ট্রিকশন হলো 48 আওয়ার্স। উইকলি আপনি রাফলি 24 আওয়ার্স কাজ করতে পারবেন। তো ক্যাজুয়ালে আপনার একটা জব থেকেই ক্যাজুয়ালে 10 থেকে 12 ঘন্টা আপনার উইকলি আওয়ার পাওয়া অনেক টাফ হয়ে যায় অনেক ক্ষেত্রে হয়। এটা আপনার জব টু জব ভ্যারি করে, বা আপনার আপনি কেমন ডেডিকেশন দিয়ে কাজ করবেন এখানে ওইটাও ম্যাটার করে। তো আমি বলবো যে আসার পরপরই ওইগুলো এবিএন, টিএফএন এবং ব্যাংকের যে অ্যাকাউন্ট এগুলো খোলার সাথে সাথে আপনার সিডিটা তৈরি করে ফেলবেন যারা আওয়ারলি জবের জন্য করতেছেন। বলবো যে আপনি যে ফিল্ডে যাইতে চান, এটা সবাই জানে, এটা একটা ওপেন সিক্রেট। আপনি ওই হিসেবে সিডিটা সাজাবেন। আপনার যদি ওই রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকে, যদি নাও থাকে, এখানে আসলে কাজগুলো এত বেশিও কঠিন হয় না। আপনার আলটিমেটলি আপনার এই আহ, এটা কায়িক পরিশ্রমী আর কি। আপনি যদি থাকতে পারেন প্রচুর, এখানে অনেকেই আছে আপনার দেশে হিউজ স্যালারিতে জব করে আসছে, হয়তো মাসে তাদের কামাই ছিল 1.5-2 লাখ টাকা। আমি না, তো ওনারা এসে এখানে গায়ে গতরে বেশ ভালোই খাটতেছে আর কি। কারণ এখানে খাটা লাগে। আপনি আপনি পয়সা, এখানে যে আপনার ডেস্ক জব, অফিস জব গুলো আছে, এগুলোতে হিউজ পয়সা। আপনাকে শুধু শুধু বসায় বসায় টাকা দিবে না। এখানে আসার আগে আপনার চিন্তা করে আসতে হবে যে আপনি জীবনে যা করেন নাই, যা করবেন জীবনে চিন্তাও করেন নাই, এখানে এসে এটা আপনার করতে হবে। এই চিন্তাধারা যদি থাকে, আপনার যদি মনে হয় যে না আমি করতে পারবো এবং আয়সা এখানে খাপ খাওয়াইতে পারেন, তাহলে বেটার। না হলে এখানে টিকে থাকাটা অনেক কষ্ট হয়ে যাবে। একা কাজ করে এই যেমন আমার ওয়াইফ যে ইউনিভার্সিটিতে পড়ে, এটার সেমিস্টার ফি অনেক হাই। এটা শুধু এই ইউনিভার্সিটির জন্য না, অস্ট্রেলিয়াতেই ইন জেনারেল সেমিস্টার ফি অনেক হাই, কস্ট অফ লিভিং অনেক হাই। আমি আমার কস্ট অফ লিভিং আর সেমিস্টার ফি নিয়ে আর একটা ভিডিও বানাবো, কিভাবে আমি এই প্রথম প্রথম সেমিস্টার ফি তো দিয়ে আসতে হয়, সেকেন্ড সেমিস্টার ফি, থার্ড সেমিস্টার ফি কিভাবে দিলাম, কি কি প্রসেস, কিভাবে কি করতে হয় না করতে হয়, আমি অন্য ভিডিওতে আপনাদের বলবো। আজকে এই ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, তো আজকে এই পর্যন্তই থাক। তো টিএফএন, এবিএন এগুলো করবেন, ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, তারপর জবের জন্য সিভিটা বানাবেন, জবে অ্যাপ্লাই করা শুরু করবেন। আসার পর প্রথম উইকে আপনার কাজ হবে এইটাই। এবং সুস্থ থাকার চেষ্টা করবেন। সুস্থ থাকা খুব জরুরি। আপনি যদি অসুস্থ থাকেন, 1 সপ্তাহ অসুস্থ যদি থাকেন, আপনি যদি এরকম আওয়ারলি রেটে জব করেন, আপনার খরচ কমতেছে না, কিন্তু কামাই কিন্তু একদম নাই হয়ে যেতেছে। তো যত সম্ভব সুস্থ থাকার চেষ্টা করবেন।